অনেক রাত হয়ে গেছে। ওটাই তো বলছি তোমাকে, বারবার বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে ট্রেনটাই তো লেট করে ফেললো না। ওটাই তো, ট্রেন কিন্তু এত লেট হওয়ার। এত এটা জুতাও খুলে আছে। ওটাই তো ওটাই তো, এটা কল টিপছে কিন্তু জল পড়ছে না। আমাদের দিকে চলে যাচ্ছে দিলীপ ভাই, আমাদের দিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে না দিলীপ ভাই, দেখা যাচ্ছে না ক্যামেরায়, ক্যামেরায় দেখা যাচ্ছে না দিলীপ ভাই, ক্যামেরায় দেখা যাচ্ছে না অতটা। ঘরের ভিতরে ঢুকছে। ওটাই তো বলছি, এখানে এখানে মানে ট্রেন তো লেট, এমনিতে লেট করেছে। তারপর তো ট্রেনটা আস্তে আস্তে হঠাৎ দেখলাম ট্রেন একদম তেল দিচ্ছে। বলতেছে তেল দিচ্ছে, কিন্তু তেলও চলবে না। ওটাই তো, টিউলে কিন্তু জল পড়ছে না। কি ব্যাপার, জল পড়ছে না। ওটাই তো বলছি কি হবে। ওই তো দাঁড়িয়ে আছে দিলীপ ভাই, সাবধানে 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 যাবে। কিরকম জায়গা দেখো দিলীপ ভাই, প্রাইমারি স্কুল তো। তোমাকে বলছিলাম অচেনা রাস্তায় যেতে আসতে না দিলীপ ভাই। এ কোথায় চলে গেল দিলীপ ভাই? এ টিচার নয় তো ওটা? হ্যাঁ দিলীপ ভাই কোথায় কোথায়? এ কি 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 দেখলে, কি দেখলে ওখানে? হ্যাঁ দিলীপ ভাই কি বলছো তুমি? আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে দিলীপ ভাই। বাবা দিলীপ ভাই এখানে একটা কিছু একটা ছিল, দেখো ভাঙা হয়ে গেছে। কি ছিল বলো তো? হ্যাঁ টিচার হবে আমার, আমি একবার কিন্তু শুনেছি রাস্তায় একটা স্কুলের টিচারের ব্যাপারে কিছু একটা শুনছিলাম। অতটা আমি গুরুত্ব দেইনি। ওটাই মনে হচ্ছে দিলীপ ভাই। আমার গায়ে পুরো দেখো, আমার গা দেখো, আমার গা দেখো, আমার গা দেখো পুরো লোম খারাপ হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখবি কি একটা আওয়াজ আসছে, তো গাও কাঁদছে, কান্না করছি। হ্যাঁ কোথায় 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 এ কান্না করছো কেন? হ্যালো, স্কুল থেকে বেরিয়েছে দিল ভাই। হ্যাঁ স্কুল থেকে বেরিয়েছে একটু আগে স্কুলের ভিতরে দেখছিলাম আমি। রাইট, হ্যালো এ কে আপনি? হ্যালো এ কথা বলুন, কান্না করছেন কেন এখানে? হ্যালো ওটাই তো চলে যাচ্ছে। কোথায় বাড়ি কি একটা ছিল আমার এখানে, কি একটা হ্যাঁ কি একটা ঠেলে দিল আমাকে ভেতর থেকে। আমি এদিক থেকে যখন ঢুকি না, এই আসতে এ দিলীপ ভাই আমি যখন ঢুকি, ঠিক আছে, আমি এদিক থেকে এই গেট, আমি এরকম ঢুকছি, আমার এই বাম কাঁধে এরকম করে কে ঠেলে দিল। হ্যাঁ দিলীপ ভাই ছেড়ে দাও আমাদের। হ্যালো দিলীপ দিলীপ উঠো, এরকম হবে আমাদের, এরকম হলে হবে না আমাদের। হ্যালো দিলীপ ভাই কি করবো? বাবা ওই দিক থেকে আওয়াজটা আসছে, আমাদের ওই গেটের মুখ থেকে আওয়াজটা আসছে, গেট থেকে আমার বেরোতে পারবো কি করে? দেখো এখানে বাচ্চাদের পড়াশোনা করতে দিলীপ ভাই,
দিলীপ ভাই এটা কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে, বুঝতে পারছি না কি হয়েছে আমার সাথে। ওই দিক থেকে আওয়াজটা আসলো কি আমি বুঝতে পারছি না। ছাড়লো কি? ওটাই তো বুঝতে টিচারটা হয়তো ওটা টিচার হবে হয়তো, হ্যাঁ। এদিক থেকে ঢুকলো, হ্যাঁ ঢুকে আমরা দেখতে পেলাম না, আমিও ঢুকলাম, হ্যাঁ। এরকম করে ঠেলে দিল আমাকে। আরে তোমাকে প্লাস দিতে আমি এখানে পেতে যাই, কিভাবে পড়ে গেছি তো আমি? ওটাই তো বলছি এইভাবে পড়ে গেছি আমি। আমার কিন্তু লেগেছে না কোমরে। দিলীপ ভাই তোমার গা কিন্তু প্রচুর ঘামাচ্ছে, আমারও গা কিন্তু প্রচুর ঘামাচ্ছে। পুরো পুরো ঘামে ভিজে গেছে তুমি তো। হ্যাঁ দিলীপ ভাই সাবধানে যাবে, এরকম গাছটা যে কি অবস্থা দেখো, প্রাইমারি স্কুলটাই এরকম অবস্থা হয়ে গেছে আমি বুঝতে পারছি না দিলীপ ভাই। বা মানে এখানকার কি শিশুরা পড়াশোনা করে না? পড়বে কোথা থেকে? ওই টিচার তো একদম অত্যাচার করছে, দেখো পুরো ওই কারণে আমি চলে গেছে। তোমাকে বলি রাস্তায় কোনো মানুষ চলাচল করছে না কেন? মানুষ চলাচল করছে না, আমি 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 জানি ট্রেন থেকে নামবো, নেবে এইখানে সোজার মধ্যে বাড়ি চলে যাবো, কাজ যাবে। কিন্তু যে এই যে রাস্তার মধ্যখানে এরকম ঘটনা হয়ে যাবে কে জানে। ওটাই তো কিরম আজকে বাড়ি থেকে বলবো, বাবা মাকে বলবো এই ব্যাপার হয়ে গেছে বন্ধু। হ্যাঁ ওটাই তো বলছি, বাড়িতে না জানালে কিন্তু হবে না, বাবা কিন্তু জানাতে হবে, ঠিক আছে? দিলীপ ভাই ওটা কি উপাসটা কি? ওটা হ্যাঁ? উপাসটা ওটা কি? এ সাবধানে যাবে। কি হলো কি হলো? এটা হাওয়া আসছে গতিতে হঠাৎ হঠাৎ। আবার কাঁদছে। দিলীপ ভাই সাবধানে, দিলীপ ভাই আবার কে কাঁদছে? কোথায়? ওদের ওদের কে কাঁদলো? কোন দিক দিয়ে? এদিক দিয়ে আসছে না? এ হ্যালো, কেউ আছো? হ্যালো এ দিলীপ ভাই ওই দেখো ও বসে আছে, ওই তো বসে আছে ওই ওই যে। হ্যাঁ মনকে বাড়ি যেতে দেবে তো? ওটাই তো ভাবছি। এদিক থেকে কে? আমাদের সাথে কি হচ্ছে এগুলো? এগুলো আমাদের সাথে কি হচ্ছে দিলীপ ভাই? এখনো বুঝতে আছি কিন্তু। হ্যালো তুমি কে? হ্যালো হ্যাঁ দিলীপ ভাই এই আমাকে ধরো এটা ধরো, ক্যামেরাটা ধরো, আমাকে ধরো। আমার গা হাত পা পিস চলছে না দিলীপ ভাই। কে টানলো আমাকে? দিলীপ ভাই আমাকে রুম থেকে বের করো। সাবধানে দিলীপ ভাই, এদিক থেকে পেছনে আমাদের সাথে কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে দিলীপ ভাই, আমি তোমাকে বারবার বলছি। বাবা এ হ্যালো কে বলুন তো? দিলীপ ভাই বাবা দেখো কিভাবে বসে আছে দিলীপ ভাই। ওই এক্ষুনি কি হতো দিলীপ ভাই আমাদের সাথে? পুরো ঘামে ডুবে গেছো তুমি তো, মুখ টুকে কি অবস্থা, আমি তো পুরো ভিজে গেছি, দেখো ঘাম মানে গা থেকে টপ টপ করে পড়ছে সব। এক্ষুনি আমাদের উপরে কিরকম আক্রমণ। ঠিক আছে ওটাই হবে, টিচার হবে দিলীপ ভাই। আমিও শুনেছিলাম, অতটা গুরুত্ব দিইনি আমি, কিন্তু এদিকে যে বাস্তব কিছু একটা ঘটে এরকম। মানে এখানে এসে কিভাবে ফেসে গেছে দেখো, এই রাস্তা না যদি আসতাম তাহলে আমরা এইভাবে ফাঁসতাম না, মানে এইভাবে খালি কত ভালো হতো। একদম দিলীপ ভাই এই রুমে আছে, সাবধানে যাবে তো বারবার বলছি কিন্তু দিলীপ ভাই। দেখতে পাচ্ছি না তো। সাবধানে থাকবে। হ্যালো কোথায় গেল আপনি? হ্যালো কান্না করছিল দিলীপ ভাই, হয়তো কিছু অনেক কষ্টে মরে গেছে দিলীপ ভাই, সুইসাইড করেছে। অনেক যন্ত্রণা জ্বালা যন্ত্রণা মানে খুব কষ্টে সুসাইড করেছি। দিলীপ ভাই ওদিক থেকে কাকে দেখলাম মনে হয়? হ্যাঁ ওদিক থেকে কাকে দেখা গেল এক্ষুনি, দেখি এইখানে ছিল, ওই নাটকের গাছটার গোড়াই ছিল এক্ষুনি। হ্যাঁ এই গাছটা, এই জায়গাটায় দেখলাম এক্ষুনি আমি। হ্যাঁ এখানে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু। ওই দিকটা একটু গিয়ে দেখবে ওই দিকটা কোথায় গেল মেয়েটাকে। তো আমার হয়তো দিলীপ ভাই একটু সাবধানে থাকবে, কিন্তু আমাদের উপর কিন্তু ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। কোন দিক দিয়ে কান্না করছে? ওই দিক থেকে, ওই সিঁড়ির ওপর থেকে নাকি? ওইদিকে সিঁড়ি আছে একটা, ওই তো সিঁড়ি। হ্যাঁ ওটাই তো মনে হয় ভয়ঙ্কর দিলীপ ভাই, ওটাই তো।
এটা এখানে একটা কল আছে। দিয়ে একটা তো হ্যাঁ দাঁড়িয়েছে, কি বলছো কি? এ দিলীপ ভাই জায়গাটা ভালো না, ওদিকে যেও না, ওদিকে যেও না। গাছটা গোড়া দেখতে পাচ্ছ, গাছটা গোড়ায় থাকা স্বাভাবিক। এই কলটা দেখো, কলটা দেখো দেখি। জল পড়ছে, জল পড়ছে। জল পড়ছে, এটা জল আসছে তো। এ দিলীপ ভাই তোমার পিছনে হাঁড়ি আছে একটা, সাবধানে। এ ওদিকে যাও, ওদিকে যাও দিলীপ ভাই। কি হলো হঠাৎ এরকম কাশি হচ্ছে কেন? গলা টলা কেমন হচ্ছে দিলীপ ভাই? গাইস ওটার কারণে দিলীপ ভাই, আমি যেটা জানি ওটার কারণে এই গাছটা কেটে ফেলা হয়ে গেছে। ওরকম একটা মানে অত্যাচারের জন্য এই গাছটায় ফাঁসি নিয়েছে, ওই জন্য কেটে ফেলেছে যে। আর গাইস যেটা দেখতে পাচ্ছ কোথায় মানে জায়গাটা, এখানে আমাদের রামরতনপুর, কাকদ্বীপ, চৈত্র, দক্ষিণ 24 পরগনা। রামনাথপুর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। দেখতে পাচ্ছ দিলীপ ভাই, তোমার হয়তো অনেকেই চিনবে এটা। অনেকে সবাই চিনবে। আর সবাইকে বলছি এই পাশে একটা ঢালের রাস্তা তোমাদেরকে দেখাবো, যে রাস্তা থেকে আমরা এসেছিলাম। এ সাবধানে সিঁড়ে তুমি এবার চলে যাচ্ছ কেন? সাবধানে উঠবে, সাবধানে উঠবে। কেউ নেই না? ওই সাইডে কি আছে? কিভাবে ভয়ঙ্কর দেখো, একটা অবস্থা নেই দিলীপ ভাই। এই থেকে আওয়াজটা আসলো। ওটাই তো, কোন দিক দিয়ে আওয়াজ আসলো? আওয়াজটা আরেকবার যদি হতো। আওয়াজটা টিনের দিকে আসতে বুঝতে পেরেছি। তাই বলছি বন্ধুরা, তোমরা যখন যেখান থেকে আসো না কেন, ওই ঢালাইয়ের পাশে যে একটা ঢালাই রাস্তা, ওই রাস্তা থেকে কোনোদিন একা বা কোনোদিন এই রাত্রে একা আসবে না। দিনের বেলা আসে তো ঠিক আছে, রাত্রে একা আসবে না। এলেই ওই উনার ওই টিচার যে আঁকাটা আকর্ষণ করে তোমাদের টেনে নিয়ে গিয়ে তোমাদের নেবে। কেন আমরা এখন দুজন আছি বলে আমাদের এখন কিছু ইয়ে করতে পারছি না, মানে আকর্ষণ করতে ট্রেন যেগুলো অতটা আমাদের ক্ষতি করতে পারছি না। তাই আমরা দুজন থাকবো না, চলে যাবে। যেহেতু কেমন একটা স্কুলটা বন্ধ আছে। আর আমি শুনেছি নাকি এই ছুটির পর থেকে নাকি অত্যাচার আরো বাড়ছে। এই যে গরমের ছুটি যেহেতু 1 মাস ছিল, ওটার পর থেকে নাকি অত্যাচার আরো বাড়ছে। তোমাকে ওটাই তো, কি রকম একটা ভয়ঙ্কর স্কুল দেখো দিলীপ ভাই। এটা তো মিনিমাম 50 বছর তো হবেই, 50 বছর থেকে পুরনো। দিলীপ ভাই গাছটা একবার হলাও দেখি, গাছের ওপরে যদি থাকতে পারে। ফুল পড়ছে, ফুল টুল ঝরিও না, হয়তো তার মাথা ব্যথা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেকজনের এরকম একটা শখ থাকে ফুলের। দিলীপ ভাই কি করবে? কতটা কষ্টে মরেছে। আত্মহত্যা করেছে তাহলে এই প্রাইমারি স্কুলের টিচার ছিল, আমি একদম শিওর দিলীপ ভাই। এইখানে দেখা দিবে কেন? একদম স্কুলে কোনদিন থাকে না, এখানে উনি যেগুলো ছিল ঠিক আছে, এখানে মারা গেছে। দেখো ফুল সবসময় পড়তেই আছে, ফুল কিভাবে পড়ছে দেখো, সবসময় পড়তেই আছে। হঠাৎ বাতাস আসছে, ওটাই তো, হঠাৎ বাতাস আসে কি করে, কি ব্যাপার? এদিক থেকে আসছে দিলীপ ভাই, এই কলটার কাছ থেকেই আবার আসছে, কলটার কাছ থেকেই আসছে। এই কলটার কাছে কি কিছু আছে দিলীপ ভাই? বুঝতে পারছি না আমি। বাবা কতটা ভয়ানক দিলীপ ভাই। হ্যাঁ, কেমন একটা পরিস্থিতি গাছ দেখতে পাচ্ছ। কলটা মানে প্রায় মানে এইসব নাট ফাট চষে গেছে, প্রায় 50, 60, 70 বছর হবে এরকম একটা কল। হ্যাঁ দিলীপ ভাই, ওটাই তো বলছি, থাকা যাবে না তো বেশিক্ষণ এইরকম পরিস্থিতিতে। যদি আমরা দুজন, আমাদের কপাল ভালো যে আমাদের সাথে কিছু হয়নি। কিরকম দেখো, পুরো ঘামে ডুবে গেছে, কিভাবে ফুল পড়ে আছে দেখো জায়গাটা। কি অবস্থা, এই জায়গাটা গাড়ি ছিল
এই দেবো থাকবো না বেশিক্ষণ, পালিয়ে যাবো, ঠিক আছে? ওটাই তো বলছি, সেখান থেকে চলে যেতে হবে, নাহলে আমাদের হয়তো আমাদের ওয়েট করাতে পারে, এটাও একটা এই থাকতে পারে, আমাদের ওয়েট করাচ্ছে, ওর টাইম হলে হয়তো আমাদের সাথে দেখা দেবে বা কিছু আক্রমণ করতেও পারে। চলো বন্ধুরা, তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। কী অবস্থাটা ভয় দেখি, ভয়ে অবস্থা পুরো ঘাম ফাম কী অবস্থা, গেঞ্জি পুরো ভিজে গেছে। তাই আমরা কেন যে এসি থাকবো না, পালিয়ে যাব। তো আমরা এই যে ট্রেন থেকে যে এসেছিলাম, এই যে শর্টকাট মেরে যে বাড়িতে যাবো বলছিলাম, যেহেতু এরকম দৃশ্য দেখতে পেলাম, তো এটা শিওর একদম বাবা মাকে গিয়ে বলতে হবে, আর এটা আমার একদম সারা জীবন মনে থাকবে। মনে থাকবো না। আর লাইফে এই যা গর্ব করছি, লাইফে আমি এটা থেকে পদেই মারবো না। ওটাই কেউ মানে রাস্তার পরিস্থিতি দেখো কেমনভাবে, জায়গাটা দেখো কেমন একটা পরিস্থিতি পড়ে আছে আমাদের চোখে। এখান থেকে চলে যেতে হবে ভাই, তাড়াতাড়ি বাড়ি চলো। জানি না আমাদের কপালে আর কিছুক্ষণ ওয়েট করলে কি লেখা আছে। তো গাছ দেখতে পাচ্ছ এরকম ভয়ঙ্কর জায়গা, গাছ তোমরা কেউ এসো না এসব রাস্তায়, ঠিক আছে? পুরো রাখো মানে অন্ধকার এলাকায়, পুরো ঢাকা অন্ধকারে, মানে একটা লাইট বলতে গাছ এলাকায় কিচ্ছু নেই। হ্যাঁ ওটাই তো বলছি, একটা গাছ পুরো একদম না দেখা পর্যন্ত, যেটা চোখে যাবে না গাইস, চোখে দেখা যাবে না এমন পর্যন্ত পুরো শুনশান, একটা কোনো লাইট নেই। স্কুলটার পেছনে কেমন অবস্থা দেখো দিদি ভাই, কি বলবো দেখো এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো কি অবস্থা বন্ধুরা, মানে এইখানে হ্যাঁ দিদি ভাই, ওখানে দেখবে ওই হালকা লড়ছে রে, কি কলা গাছের নিচে তো। হ্যাঁ ক্যামেরা বলছো ফোকাস হচ্ছে না, ক্যামেরা ফোকাস হচ্ছে না। এই দু থাকবো না, পালিয়ে বলছো বেশিক্ষণ থাকবো না, এখানে প্রচুর ভয় না।